সন্ধেবেলা অফিস থেকে বাড়ি ফিরে ভাবতে থাকি আজ কোথায় যাওয়া যায়। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম পাটুলির উদ্দেশ্যে। এখানে বাইপাসের ধারটা বেশ দারুণভাবে সাজানো হয়েছে। এখানে এসেই বেশ একটা রোমাঞ্চ অনুভব করলাম। কলকাতার বিভিন্ন ঐতিহ্য এখানে স্থাপন করা হয়েছে, মনীষীদের স্ট্যাচু বসানো হয়েছে। এখানে ঘুরতে আসা মানুষজনের জন্য পাতা হয়েছে বসার বেঞ্চ। প্রায় প্রতিটি বেঞ্চই ভর্তি, নানান বয়সী লোকজন বসে সন্ধে উপভোগ করছে। ছোটবেলা একটা সিনেমা দেখেছিলাম, অ্যান ইভিনিং ইন প্যারিস। প্যারিসের সন্ধে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছিল, মনে বেশ দাগ কেটেছিল। এখানকার পরিবেশটাও কলকাতার ঐতিহ্য এবং প্রেক্ষাপটে বেশ মায়াবী। ফুটপাত ধরে অলস গতিতে হেঁটে চলেছি। একটা স্থাপত্য সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিচ্ছে। জলজল করছে লেখা আমার ভালোবাসার পাটুলি। সদা ব্যস্ত এবং ঘিঞ্জি কলকাতায় পাটুলির লোকজন বেশ ভাগ্যবান। একটা সুন্দর মন ভালো করা সন্ধে কাটানোর জায়গা পেয়েছে তারা। মা দুর্গা বসে রয়েছেন তার 10 হাত ছড়িয়ে। এখানে এসে দক্ষিণেশ্বরের মন্দির দর্শনও হয়ে গেল। মন্দিরের বাইরেই রয়েছে মা কালীর মূর্তি। ফুটপাতে চলতে চলতেই মা কালীর দর্শন হয়ে গেল। স্বামী বিবেকানন্দ একটি ঘোড়ায় টানা রথের সারথি হয়েছেন। নিয়ে চলেছেন রামকৃষ্ণদেব এবং সারদা মাকে। আর একটু এগোতেই সামনে শুরু হচ্ছে দোকানপাট। প্রথমে নচিকেতার ছবি লাগানো একটা চায়ের স্টল, এরপরেই একটা ওয়াটার এটিএম, আর তারপরে শুরু হচ্ছে নানান রকমের খাওয়ার দোকান। নানান রকমের কাবাব, মোমো সব সাজানো রয়েছে। নামগুলো বেশ অভিনব, খাবো কি, বৈঠকখানা। মোমোম্যান দোকানটিতে কিন্তু নানান রকমের কাবাব ঝোলানো দেখছি। পরের দোকানের নামই জিভে জল। পর একটা ফুচকার দোকান, নাম রাখা হয়েছে তেঁতুল জল। শেষ খাওয়ার দোকানটার নাম দক্ষিণী, এবং তারপর একটা কিউরিও শপ। প্রচুর লোক ভিড় করে রসনা তৃপ্তি করছে এখানে। দাঁড়ালাম জিভে জল স্টলটার সামনে। অর্ডার করলাম 1 প্লেট চিকেন পাহাড়ি কাবাব, দাম 6 পিসের 139 টাকা। সবুজ রঙের কাবাবগুলি পেঁয়াজ শসার সাথে কাগজের প্লেটে পরিবেশন করা হলো। কাবাবটা বেশ ভালোই লাগলো। চলে এলাম চা ও নচিকেতায় 1 কাপ চা খেতে। $20 করে 1 কাপ চা, বেশ ভালোই লাগলো। স্টলটা বেশ নাম করেছে, মানুষ ভিড় করে চা নিচ্ছে এখান থেকে।
চা খেয়ে হাঁটা লাগালাম ফ্লোটিং মার্কেটের দিকে। ফ্লোটিং মার্কেট প্রথম যখন হয়েছিল তখন এটা বেশ একটা অভিনবত্ব ছিল। সারি সারি নৌকোর ওপর দোকান, কিন্তু ঢুকে দেখলাম মার্কেটের অবস্থা বেশ খারাপ। অর্ধেক দোকানের ঝাঁপ বন্ধ হয়ে গেছে। কাঠের পাটাতন দিয়ে চলার পথটাও বেশ নড়বড়ে অবস্থা দেখলাম। আবার বর্ষাকালে মশার ভয়, তাই বেশি দূর না গিয়ে ইউটার্ন নিলাম। এখানে পার্কিং লটে কোনো চার্জ লাগে না দেখে বেশ আনন্দিত হলাম। সুন্দর একটা সন্ধে কাটিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।